আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট মেক করি, কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আমাদের অনলাইন জগতের ফ্যান ফলোয়ারদেরকে আমরা আমাদের নিজেদের পরিবারের সদস্য, পরিবারের অংশ মনে করি এবং আমরা চেষ্টা করি আমাদের ফ্যান ফলোয়ারদের ডিমান্ডগুলো রাখার। কথাগুলো কেন বললাম অবশ্যই বলবো। তার আগে বলি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? অবশ্যই কমেন্টে জানাবা। তার আগে বলি, আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়, আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ আরও ভালো থাকবো ফিউচারে। তো তোমরা সবাই জানো যে আমার বাসা আক্কেলপুরে। আমি আক্কেলপুর নিয়ে টুকটাক ভিডিও করি। আমি যখন কিছুদিন আগে আক্কেলপুর উপজেলায় গিয়েছিলাম, আমার ফ্রিল্যান্সিংয়ের একটা আলাদা অ্যাডভান্স কোর্স আসছিল, সেটারই ক্লাস করার জন্য উপজেলায় গিয়েছিলাম এবং আক্কেলপুর উপজেলার ভিতরে অবস্থিত এই ছোট্ট একটা মিনি পার্ক আছে, সেটারই ছোট ছোট রিলস আকারে ভিডিও আপলোড করছিলাম আমার দুইটা আইডিতেই। তো সেখানেই অনেক মানুষ সুন্দর কমেন্ট করেছে। আবার অনেকেই বলতে পারেন লেকফুলও বলতে পারেন, আবার বলতে পারেন যে কৌতূহল কিউরিসিটি থেকে কমেন্ট করেছে যে আক্কেলপুরে পার্ক আছে, জানতামই না, আক্কেলপুরে আবার কবে পার্ক হলো। মানে এই টাইপের কমেন্ট একটু চেক করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি তাদের কথাগুলো মোটেও অপছন্দনীয় নেই না, বরং পছন্দ করি, কারণ তাদের কথাগুলো বা আমার ফ্যান ফলোয়ারদের কমেন্ট দেখে আমার পরবর্তী কোনো ভিডিও করার একটা আইডিয়া আসে মাথায়। তো তোমরা প্রথমেই দেখলা আমি মানে রোড দিয়ে আক্কেলপুর উপজেলার মেন গেট দিয়ে ভিতরে আসলাম, আর মেন গেট দিয়ে সোজা ভিতরে আসলেই এই ছোট একটা মিনি পার্ক, যেটা আক্কেলপুরে উপজেলার মধ্যে অবস্থিত। আমি আবারও বলতেছি, আক্কেলপুর উপজেলার ভিতরে এটা একটা সরকারি জায়গার ভিতরে একটা পার্ক। আর দেখো এখানে কিন্তু মানে কিছু কিছু স্কুল ছাত্রী আসছে, এটা কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে আসেনি, নিজেরা একা একা আসছে। তো হয়তো বা সময় কাটানোর জন্য বা ছবি বা পিকচার উঠানোর জন্য আসছে। যাই হোক, আসুক, সমস্যা নাই, ওরা তার বয়ফ্রেন্ড নিয়ে আসে নাই। মানে অসামাজিক কাজ চলতেছে না। অসামাজিক কেন বললাম? কারণ আপনারা খেয়াল করবেন, অনেক জায়গায় বা অনেক পার্ক আছে যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিপাই চাপাই যায়, চুমাচুমি করে, কিন্তু এখানে কিন্তু এই টাইপের কোনো কিছু ঘটে না। কারণ এটা হচ্ছে আক্কেলপুর উপজেলার ভিতরে অবস্থিত, সরকারি একটা আওতারভুক্তর ভিতরে অবস্থিত। এখানে সব সরকারি লোকজন চলাফেরা করে। বা এই যে দেখতেছেন লোকেশন, এটা সরকারি লোকেশন, এবং এই পাশে যে বিল্ডিংগুলো এখানে সব সরকারি লোকেরা থাকে, স্যার বা স্যারের অফিসারদের ফ্যামিলিরা থাকে। তো যাই হোক, এই দেখেন এখানে কিন্তু দোলনাও আছে, দোলনাতে বসে কিন্তু দোলও খাইতে পারবেন, সমস্যা নেই। আক্কেলপুরের মধ্যে যারা মনে করেন যে বিয়ে বিয়ে বা শ্যুট করার জন্য এই লোকেশনটা কিন্তু সুন্দর, হয়তো বা বিয়েতে সাজুগুজু করছেন, শ্যুট করবেন, একটা লোকেশন লাগবে, আপনারা নির্দ্বিধায় আক্কেলপুর উপজেলার ভিতরে গিয়ে সুন্দর মতন এই লোকেশনটাতে এনজয় করতে পারবেন এবং শ্যুট করতে পারবেন, ছবি অ্যান্ড পিকচার তুলতে পারবেন। অ্যান্ড অনেক বাচ্চাদের আমরা বিনোদন করার জন্য বাহিরে নিয়ে যাই, তো আক্কেলপুরে এই ছোট্ট একটা মিনি পার্কে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং এখানে খেলাধুলা করার জন্য ছোট একটা পার্ক আছে, নাগরদোলা আছে, হরিণ আছে, বাঘ আছে, মানে বাচ্চারা উপভোগ করতে পারবে। এবং বসার জন্য সুন্দর সিটিংয়ের ব্যবস্থা আছে, পাশে একটা পুকুরও আছে। আপনারা সময় পাইলে অবশ্যই একবার আইসা ঘুরে যাবেন। এবং আমার ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা অনেক দিন আগেকার করা, শুধুমাত্র ভয়েস দেই নাই বলে আপলোড করতে পারতেছিলাম না। আর এটা হচ্ছে সেই রুম, যেই রুমে আমাদের ক্লাস চলতেছিল। এটা কিন্তু অফিসার্স ল্যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।